থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রান্না হবে পাঙ্গাস মাছের ঝোল করব আর মুড়ি ঘন্ট। আপনার দাদা সকালবেলা এগুলো এনে রেখে গেছে বাজার থেকে। আর টমেটো আর আলু দিয়ে ঝোল করব, তারপরে আর মুড়ি ঘন্ট। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখন কড়াইটা চুলায় বসিয়ে নেব। কড়াইটা গরম হলে পরে তেল দিয়ে দিব। দিয়ে দিব সরষের তেল। মাছগুলো আমি আধা ঘন্টা আগে হলুদ, লবণ, একটু লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি তেলটা গরম হলে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করতে হবে কড়াইতে। মাছটা যাতে না পুড়ে এখানে হলো করে দেব একটু হালকা পরিমাণ লবণ। বন্ধুরা, এখন আমি মাছ গরম তেলে দিয়ে দিব। ঢাকা দিয়ে দিব, নদী ফুটে চলে আসবে। এর আগে দেখেন বন্ধুরা শিং মাছ ফুটে কি হয়েছিল, এই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম যাতে ফুটবে না। আর বন্ধুরা, এখন আমি ঢাকাটা খুলে দেখবো। দিয়ে দেবো এখন। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা হলে মাছগুলো বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব আস্তে করে। বেশি টান ভালো দিকেই বাজে যেভাবে করতেছে। বাকি মাছগুলো ভাজা হয়ে গেল দেখি, আমি তুলে নেব। এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব মুড়ি ঘন্টের জন্য। বন্ধুরা, মাছের মাথাগুলো ভাজা হয়েছে, এখন আমি তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি মুড়ি ঘন্টের জন্য। এই তেলে দিয়ে দিব আলু তরকারি দিয়ে দেবো। এখন দিয়ে দিব আমি জিরে ফোড়ন, একটু ফাঁকা করে তেলে হয়ে যাবে। একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা।
এখন দিয়ে দিব আমি আদা বাটা, দিয়ে দিব 7 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচের মতো, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিব হালকা পরিমাণ একটু জল, মশলাটা ওখানে পুড়ে না যায়। দিয়ে দেবো একটু টমেটো কুচি, এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো, কালারটা সুন্দর হয়েছে তরকারি। এদিকে আছে জিরা আর গরম মশলা বাটা, এখনই দিয়ে দিব কষানোর সময়। আর দিব একটু কাঁচা লঙ্কা বাটা সামান্য পরিমাণ, যেহেতু গুঁড়ো লঙ্কা কম দিয়েছি এর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টমেটো। হ্যালো বন্ধুরা, কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিতে গুঁড়ো দিয়ে দিব। দেখুন হ্যাঁ, জল দিয়ে দিব। দেখুন তেলটা ছেড়ে গেছে মশলা থেকে, ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো। বন্ধুরা ঝোলটা বলক এসে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো আমি এলাচ আর হলো দারচিনি আর তেজপাতা, না গরম মশলা। ভিজানো রাখা চালটা ভেজে নিই। আদা বাটা, আদা, গরম মশলা, জিরা, শুকনো লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা সব একসাথে আছে। আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু টমেটো দিয়ে দিয়েছি, এটা দেখানো হয়নি, 2-3 টুকরা দিয়েছি মিশিয়ে।
মাথাগুলো আমি এভাবে ভেঙে ভেঙে নিব খুন্তি দিয়ে। হয়েছে হয়েছে, এখন আমি জল দিয়ে দিব। হ্যালো বন্ধুরা, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি একটু ঢাকা দিয়ে দিব। হ্যালো বন্ধুরা, মুড়ি ঘন্টটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। কাতল মাছ দিছ? কাতল মাছ, আজকের মাছের মাথা। ওরা কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করছে। মুড়ি ঘন্টটা খুব ভালো হয়েছে। আপনারা এইভাবে রান্না করে তারপর খেয়ে দেখবেন, খুব স্বাদ আছে। খেয়ে নাও, খেয়ে দেখো। এইভাবে বন্ধুরা আপনারা রান্না খাই দেখবেন। হ্যালো বন্ধুরা, আমি মুড়ি ঘন্ট দিয়ে ভাতটা খেয়ে দেখবো এখন কেমন হয়েছে। আপনাদের দাদা তো বললো ভালো হয়েছে। মুড়ি ঘন্টটা ভালো হয়েছে, স্বাদ হয়েছে। সত্যি বন্ধুরা ভালো হয়েছে। গরম বড় বড় পিস আলু দেন, আলু দেন, টমেটো, একটা টমেটো নেই। একটা দিতে হবে। আরে একজন 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 টমেটো আর একটা কেমন হয়েছে? বন্ধুরা অনেকদিন পর পাঙ্গাস আনছি। মাছটা অনেক সব আছে, সব বাজারটা কম হয়েছে। খেয়ে দেখো। অনেক ভালো হয়েছে। টমেটো দিয়ে রান্না হয়েছে, টমেটোর আলু দিয়ে খুব সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, সিম্পল কিচেনের নিত্যের উপর রান্না খেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।